ওয়াচের লুকসের কথা বললে আমি বলবো যে সাইডে কিন্তু হালকা একটা কার্ভ আছে, স্ট্র্যাপ লকের জন্য একটা বাটন আছে, খুবই স্মুথ। আসসালামু আলাইকুম, এইমলেস স্টুডিওতে আপনাদের স্বাগত। আজকে একটা স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ করব যেটার নাম হচ্ছে HK9 Pro Max। আজকে আমার কাছে তিনটা কালার আছে, ব্ল্যাক, গ্রিন এবং রেড। সো দেরি না করে চলুন আমরা ফিচার্সগুলো নিয়ে কথা বলি। এই হচ্ছে HK9 Pro Max এর বক্সে অ্যামোলেড লেখা আছে এবং এটাতে চ্যাট জিপিটি আছে। বক্সের পিছনে কিউআর কোড আছে, এটা স্ক্যান করলে আপনি ওয়্যারফিটের যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন। এই প্রোডাক্টটা আজকে আমরা পেয়েছি গ্যাজেট ভল্ট থেকে। আপনারা যদি কোনো স্মার্ট ওয়াচ বা ইয়ারবাডস, পাওয়ার ব্যাংক, গরমের মধ্যে যদি কোনো ফ্যান কিনতে চান, আপনারা গ্যাজেট ভল্টের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনে আমরা ডিটেলস দিয়ে দিব। সো বক্সটা খুলে ফেলি। বক্সের ভিতরে আছে একটা ক্যাটালগ, ওয়াচটা দেখা যাচ্ছে, স্ট্র্যাপ আছে এবং ওয়্যারলেস চার্জিং কেবল আছে। স্ট্র্যাপের কোয়ালিটি খুবই নাইস, একটু ডিফারেন্ট করেছে। এই ওয়াচে আপনার 45-49 mm এর স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। এই হচ্ছে তিনটা কালার, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর একটা একটু অরেঞ্জ টাইপ। আর এই হচ্ছে ওয়াচটা। আমরা ওয়াচটা খুলে ফেলি। ওয়াচটার বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এবং ওয়াচটা কিন্তু খুবই স্লিম এবং ভেরি গুড লুকিং। সাইডে কিন্তু হালকা একটা কার্ভ আছে। এই হচ্ছে সেন্সরের সাইডটা, এখানে একটা ক্রাউন বাটন আছে, মাইক্রোফোন আছে আর একটা সাইড বাটন আছে। এই সাইডে একটা স্পিকার আছে, এখানে স্ট্র্যাপ লকের জন্য একটা বাটন আছে। সো এই ওয়াচের ডিসপ্লে সাইজ হচ্ছে 2.12 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। এটাতে 485x520 পিক্সেলস আছে এবং এটার ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.1 এবং টাচটা এত স্মুথ, খুবই স্মুথ। সো এই ওয়াচের বডিটা হচ্ছে মেটাল বডি আর ব্যাটারি দেওয়া আছে 320 mAh এর ব্যাটারি। ওয়াচের লুকসের কথা বললে আমি বলবো যে 100-তে 100। সো আমরা এখন অ্যাপের ভিতরে ওয়াচ ফেস কালেকশনগুলো একটু দেখবো। ওয়্যারফিট প্রো অ্যাপটা আমার কাছে আগেই নামানো ছিল। এই অ্যাপে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার প্রথমে এটা টিক করতে হবে, নিচে যে জি লেখা আছে এই জিতে প্রেস করলে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে অটো লগ ইন হয়ে যাবে। রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে অটোমেটিকলি। এখন এই ডিভাইসে সিলেক্ট করে তারপরে হচ্ছে ওয়াচটা পেয়ার করতে হবে। স্ক্যান করার পরে কিন্তু পেয়ারিং হয়ে যাচ্ছে, পেয়ারিং হয়ে গেছে। আমার কিন্তু এখন ওয়াচটা কানেক্ট হয়ে গেছে। আমরা এখন ওয়াচ ফেস কালেকশনগুলো একটু দেখব। এই ওয়াচে কিন্তু অনেক ওয়াচ ফেস কালেকশন আছে এবং ওয়াচ ফেস কালেকশনগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। যেমন এটা দেখেন, আমরা একটু এটা ট্রাই করে দেখি। এখানে একটা ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে যে এই ওয়াচে আপনাকে ওয়াচ ফেসটা কিনে নিতে হবে, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগছে। একটা ওয়াচ ফেস আমরা ইনস্টল করতেছি, ওয়াচ ফেসটা আপলোড হচ্ছে। সো এই যে ওয়াচ ফেসটা কিন্তু আপলোড হয়ে গেছে। ওয়াচ ফেসের কোয়ালিটি কিন্তু খুবই নাইস, একটা প্রিমিয়াম ভাইব আছে। কিন্তু এখানে কিন্তু আরো ওয়াচ ফেস কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর, মানে দেখলেও কিন্তু খুবই ভালো লাগে। আমরা এখন এই ওয়াচ ফেসটা একটু আপলোড করে দেখবো যে কেমন লাগে। ওয়াচ ফেসটা কিন্তু আপলোড হয়ে গেছে। ওয়াচ ফেসটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। সেকেন্ডের পিছনে কিন্তু একটু কেমন ফেড হয়ে যাচ্ছে। তো এই ওয়াচটা এখন আমরা সেন্সরটা টেস্ট করে দেখবো যে সেন্সরটা কি আসলে কি রিয়েল নাকি ফেক। হার্ট রেট আমার ওয়াচে দেখাচ্ছে 65 আর মেশিনে দেখাচ্ছে 66। ওয়াচে এখনও দেখাচ্ছে 65 আর মেশিনে দেখাচ্ছে 66। হার্ট রেট ওয়াচে দেখাচ্ছে 73 আর মেশিনে দেখাচ্ছে 64। হার্ট রেট অ্যাকুরেসির দিক থেকে এক্সপেকটেশন কম রাখাই বেটার হবে। সো আমরা একটু মেশিনের ব্লাড প্রেশারটা চেক করে দেখি যে কিরকম দেখায়। সো উপরে দেখাচ্ছে 129/81 আর মেশিনে কিন্তু দেখাচ্ছে 165/101। সো ডিফারেন্সটা অনেক বেশি আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে এই ওয়াচে আপনার হার্ট রেট, ব্লাড প্রেশার এগুলো দিয়ে এক্সপেকটেশন একটু কম রাখাই বেটার হবে। হার্ট রেট, সেন্সর অ্যাকুরেসি এগুলো যদি আপনার বেশি প্রবলেম না হয়, অনলি লুকসের জন্য হলে আমি বলবো যে এই ওয়াচটা অবশ্যই অনেক ভালো হবে। সো কলিং ফিচার টেস্ট করার জন্য আমরা ফোন করে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লালন, কেমন আছো? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। লালন, তোমাকে আমি ফোন দিছি হচ্ছে HK9 Pro Max দিয়ে। তুমি কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি, ক্লিয়ার শুনতে পেতেছি। থ্যাংক ইউ লালন, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলিং ফিচার স্ট্যাবিলিটি ভালো ছিল, বাট স্পিকারের সাউন্ড মোটামুটি ছিল আর কি। আমি বেশি একটা ভালো বলবো না, বাট লাউড ছিল অনেক। ওয়াচে আপনি এই বাটন প্রেস করলে মেনুতে যেতে পারবেন আর নিচের বাটনটা হচ্ছে শর্টকাট মেনুর জন্য। নিচে থেকে উপরে সোয়াইপ করলে নোটিফিকেশন বার শো করবে, উপর থেকে নিচে হচ্ছে গিয়ে নোটিফিকেশন যেগুলো আসবে সেগুলো আপনাকে শো করবে। বাম পাশ থেকে ডানে সোয়াইপ করলে হচ্ছে একটা ছোট্ট নোটিফিকেশন বার শো করবে, যেখানে টাইম থাকবে, ওয়েদার থাকবে আর 4টা অপশন থাকবে। সেটিংয়ের মধ্যে আছে পার্সোনাল ইনফরমেশন, নোটিস, ইউনিভার্সাল, ডু নট ডিস্টার্ব মুড, ডিসপ্লে ব্রাইটনেস, অ্যাপ ভিউ, অ্যাপটা আপনারা কীভাবে দেখতে চাচ্ছেন আমি লিস্ট দিয়ে দিচ্ছি। সাউন্ড অ্যান্ড টাচ, আপনারা সাউন্ড কলের ভলিউম কতটুকু চাচ্ছেন, মিডিয়া ভলিউম কতটুকু চাচ্ছেন,
কলের রিং আপনি এখান থেকে বন্ধও করতে পারবেন, অনও করতে পারবেন। পাসওয়ার্ড দিতে পারবেন, বাট পাসওয়ার্ড না দেওয়ার জন্যই বলবো। কি কাস্টমাইজেশন আছে, ব্যাটারি আছে, ব্রিথিং এক্সারসাইজ করতে পারবেন, স্লিপ মনিটরিং করতে পারবেন, স্পোর্টস মুডস আছে, হার্ট রেট চেক করতে পারবেন, অ্যাক্টিভিটি রেকর্ড আছে। ডান পাশের বাটনে প্রেস করলে আপনার মেনু অপশনে যেতে পারবেন। মেনুতে প্রথমে থাকবে হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, স্পোর্টস মুড, চ্যাট জিপিটি থাকবে, জিপিটি মেমো থাকবে, স্লিপ মনিটরিং করতে পারবেন, প্রেশার আছে, কম্পাস আছে। কম্পাসটা আমরা একটু চেক করে দেখি। কম্পাসটা ক্যালিব্রেট করতে বলছে। এই হচ্ছে কম্পাস। আমরা একটু টেস্ট করে দেখি যে কম্পাসটা আসলে কাজ করে কিনা। আমরা একটু স্লাইড করে দেখি। আমার মনে হয় যে কম্পাসের সাইডে এক্সপেকটেশন কম রাখাই ভালো। প্রেশার, অ্যাক্টিভিটি রেকর্ড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, মিউজিক, অ্যালার্ম, ব্রিথিং এক্সারসাইজ, ক্যালকুলেটর আছে, মেসেজ আছে, ফাইন্ড ফোন আছে, বেড সাইড ক্লক আছে, সেটিংস আছে, ব্লাড সুগার আছে। আমার মনে হয় না যে এই ব্লাড সুগারের উপরে ভরসা করা উচিত। সো এই ছিল HK9 Pro Max এর ফুল রিভিউ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই চেষ্টা করব কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।